উঠেছে হাওড়া নদী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে শনিবার রাতের দিকে লক্ষ্য করা গেছে ভারী বৃষ্টির ছাপ। একই তবে বর্ষার শেষ ইনিংস সেটার উত্তর স্পষ্ট না হলেও এই যে ভারী বৃষ্টি নেমেছে সেটা যে জনজীবনে কার্যত বয়ে এনেছে বিপদের বার্তা সেটা কিন্তু স্পষ্ট। কারণ বলে রাখি যে এই যে শনিবার রাতে প্রবল বর্ষণ হয়েছে, শেষ আপডেট পাওয়া পর্যন্ত বর্তমানে চন্দ্রপুরের অবস্থা বেহাল এবং বলদাখাল সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। মানুষ সেক্ষেত্রে ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে, নিরাপদ আশ্রয়ে তারা যাচ্ছেন। নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে জল এবং যার ফলে জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতি ঘিরে এখন আতঙ্ক তৈরি হয়েছে। তবে হ্যাঁ, মহকুমা প্রশাসন কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে। উদ্ধার কাজে এই মুহূর্তে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে সেখানে প্রতিনিধি দল সেখানে রয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্পোরেটর সীমা দেবনাথ তিনিও বিষয়টা খতিয়ে দেখেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, সমস্যা সমাধানের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে জিরানিয়ার এসডিএম অনিমেষ ধর তিনিও সেখানে পৌঁছেছেন। শনিবার রাতের প্রবল বৃষ্টির জেরে ফের জলমগ্ন হয়ে পড়েছে আগরতলার বিস্তীর্ণ এলাকা। লাগাতার এই বর্ষণের জেরে দ্রুত বাড়তে শুরু করেছে হাওড়া নদীর জল, বিশেষ করে চন্দ্রপুর, বলদাখাল সহ একাধিক নিম্নাঞ্চলে জল ঢুকে পড়ায় এখন কোথাও কোথাও রাস্তাঘাট কিংবা বাড়িঘরে জল জমে রয়েছে। জলের দাপটে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, যে ছবি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এবং সকাল দিকেও কিন্তু একই পরিস্থিতি ছিল সেখানে। এখনো জল সে অর্থে নামেনি, তবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় কর্পোরেটর সীমা দেবনাথ তিনি কি জানিয়েছেন শুনুন। সবাই এখানে সবাইকে বলা হয়েছে যাওয়ার জন্য। আমি তো ঘন্টাখানেক আগে যে গেলাম, দেখলাম জল আছে সবার ঘরে, মোটামুটি জল ছুঁই ছুঁই অবস্থায় আছে। আমরা সবাই এখানে গেছি, আমাদের এনডিআর টিম আছে, আমাদের সরকারের তরফ থেকে আমাদের সমাজসেবীরা আছেন, সবাই চেষ্টা করছেন সবাইকে। আমাদের শিবিরও খোলা হয়েছে, স্বামী দয়ানন্দ স্কুলে সবাইকে বলা হয়েছে যাওয়ার জন্য। আর আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি বাড়ি কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা সবাই আছি এখানে, সবাই মিলে আমাদের সরকার সবসময় পাশে আছেন, আমরাও আছি। এখানে আপাতত 2টা 3-4টাই আছে, ওই দিকেও আছে আশ্রম সুমন, ওই যে আমাদের সাউথ চন্দ্রপুর যে রাস্তাটা আছে ওই দিকেও আমাদের বোট আছে। শিবির আমাদের এখানে স্বামী দয়ানন্দ স্কুলে একটাই খোলা আছে আপাতত। এখানে আমি এখন দেখে এসেছি 50 জনের মতন আছে। আপনারা শুনলেন এবং এই নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন সীমা দেবনাথ কর্পোরেটর। প্লাবিত এলাকাগুলি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দুর্গত মানুষদের প্রশাসনকে আরো সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এবং একই সঙ্গে সেখানে শিবির খোলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কুলে, যাতে করে সাধারণ মানুষকে যেন নিরাপদ আশ্রয়ে নিয়ে নেওয়া যায় সেই সমস্ত বিষয়ে কিন্তু কর্পোরেটর খতিয়ে দেখছেন। অন্যদিকে জিরানিয়ার এসডিএম অনিমেষ ধর তিনি কি জানিয়েছেন শুনুন। আমরা এখন দাঁড়িয়ে আছি আগরতলা চন্দ্রপুর এলাকার বলদাখাল রাস্তার মুখে, যেখানে প্রতি বছর আমরা দেখেছি যে বন্যা প্লাবলিত এলাকাগুলিতে লোকদের বাড়িতে বন্যার জল ঢোকে, লোকরা শরণার্থী শিবির এবং উদ্বাস্তু হয়ে যায়। গত রাতে আচানক আমাদের একটু হেভি বৃষ্টি হওয়াতে হঠাৎ করে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে এবং নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ বেশ কিছু লোক অসুবিধা হয়ে গেছে এবং ওরা ওদের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওরা ধীরে ধীরে শিফট করছে। এই লোকগুলোর মধ্যে কিছু আছে খুব ছোট বাচ্চা, একটা আমরা 3 দিনের বাচ্চাও পেয়েছি, তারপরে আমরা বিকলাঙ্গ পেয়েছি, একটা স্ট্রোকের পেশেন্টকেও আমরা এখান থেকে ট্রান্সফার করেছি বলদাখাল থেকে। আর এই জায়গা ছাড়াও আমাদের যেমন আমি বিং এসডিএম জিরানিয়াতে 4টা জায়গাতে, যেমন মান্দাইতে, আমাদের ওল্ডাগরতলাতে, আমাদের এখানে চন্দ্রপুরে একটা যেটা বলদাখালের জন্য খোলা হয়েছে সেটা, এবং রানীর বাজারও আমরা 4টা শেল্টার হাউস খুলেছি। তো মান্দাই এবং ওল্ডাগরতলাতে অলরেডি বেশ কিছু লোক এখানে শেল্টার হাউসে আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে অমূল্য বিয়ে বাড়ি যারা চন্দ্রপুরে আর আমার রানীর বাজারে এখন পর্যন্ত শেল্টার হাউসে কেউ আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু তা সত্ত্বেও আমরা প্রশাসন, আমাদের যে সমস্ত আমাদের লাইন ডিপার্টমেন্ট বা আমাদের সঙ্গে যারা সহায়তা করছে, আমাদের সঙ্গে সিভিল ডিফেন্স আছে, আমাদের সঙ্গে স্কাউটস আছে, টিএসআর 10 ব্যাটালিয়ন আছে, টিএসআর 2nd ব্যাটালিয়ন আছে, আমাদের সঙ্গে এসডিআরএফ টিম আছে। তো আমরা সব মিলে এখানে। আপনারা শুনেন মহকুমা শাসক
অনিমেষ ধরের বক্তব্য, জল বাড়তে থাকায় নদীর যে তীরবর্তী এলাকার মানুষজন রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে, খতিয়ে দেখছে মহকুমা প্রশাসন। তার পাশাপাশি প্রবল বর্ষণের জেরে হাওড়া নদীর জলস্তর আরো বাড়তে পারে, তাই নদীর তীরবর্তী মানুষজনদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একদিকে মহকুমা প্রশাসন যখন নেমেছে উদ্ধার কাজে, অন্যদিকে একটা আতঙ্ক থেকে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।